ভাই খাদান কি করছে এটা? খাদান তো পাগল হয়ে গেছে, বক্স অফিস আগুন ফাগুন লাগিয়ে দেবে এরপরে। ভাই কি পারফর্ম করছে মুভিটা, সিরিয়াসলি বলছি। বাংলা সিনেমায় কমার্শিয়াল মুভির যে হাল হয়ে গেছিল, খাদান কিন্তু একটা আশার আলো দেখিয়েছে বাংলার দর্শককে। এবার বাংলার দর্শকও খাদানের হাত ধরেছে এবং বলেছে যে আমরা বাংলার কমার্শিয়াল মুভি দেখতে চাই। বাংলার দর্শক এখনো বাংলা কমার্শিয়াল মুভির পাশে আছে এবং সেটাই হওয়া উচিত, কারণ একটা ইন্ডাস্ট্রি কমার্শিয়াল মুভি না হলে কোনোদিন গ্রো করতে পারে না। খাদান যে পারফর্মটা করছে সেটা খুব ভালো ইন্ডাস্ট্রির জন্য। তাতে কি হবে, আরো যারা ভালো ভালো কমার্শিয়াল মুভি বানাতে চায় ভবিষ্যতে, তারা সাহস পাবে যে না চলো ফ্যামিলি ড্রামার পাশাপাশি থ্রিলারের পাশাপাশি একটা অ্যাকশন মুভিরও বাজার এখনো আছে বাংলাতে। খাদান কিন্তু সেই জিনিসটা পুশ করেছে, এটা অবশ্যই বলতে হয়। ইন্ডাস্ট্রিকে অবশ্যই কিন্তু খাদান একটু পুশ দেবে। এই ভিডিওতে কথা বলবো 20 তারিখে 4টে যে বাংলা সিনেমা বেরিয়েছিল, খাদান, 5 নম্বর স্বপ্নময় লেন, চালচিত্র, সন্তান, এই যে 4টে বাংলা সিনেমা বেরিয়েছে, 4টে সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো। এবার বক্স অফিস কালেকশন মানে আমরা জানি যে টাকার অঙ্ক, কিন্তু হিন্দি বা সাউথে টাকার অঙ্কটা খুব ইজিলি অ্যাভেলেবেল থাকে পোর্টালে, বাট আমাদের বাংলায় টাকার অঙ্ক হিসাবে বলা যায় না, কারণ যতক্ষণ প্রডিউসাররা টাকার অঙ্কটা বলছে আমরা কোনো জায়গা থেকে টাকার অঙ্কটা জানতে পারি না। একটা আন্দাজ লাগাতে পারি, কোথা থেকে আন্দাজ লাগাতে পারি, বুকমাই শো থেকে। বুকমাই শোতে কত শো অলমোস্ট ফুল গেল, কত শো হাউসফুল গেল, সেটা দেখে আমরা বুঝতে পারি যে কোন সিনেমাটা ভালো চলছে, কোন সিনেমাটা খারাপ চলছে, বা কোন সিনেমাটা মোটামুটি কত টাকা ফার্স্ট ডে বা সেকেন্ড ডে ইনকাম করলো, সেটা আমরা একটা আইডিয়া লাগাতে পারি। এর থেকে বেশি কিছু নয়। তো এখানে যেই ডেটাটা আমি এখন দেবো, 4টে মুভির ডে 1 আর ডে 2 এর বক্স অফিস কালেকশন, সেটা বুকমাই শো এর বেসিসেই দেবো। বুকমাই শো এর ডেটাটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। এইবার দেখুন, এটা সত্যি কথা যে খাদান কিন্তু সব থেকে বেশি শো পেয়েছে, তার সঙ্গে এটাও সত্যি কথা খাদান কিন্তু পারফর্ম করছে। পারফর্ম না করলে অন্য মুভি সেই জায়গাটা নিয়ে নিত, খাদানের শো কিন্তু কমে যেত। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, যেভাবে পারফর্ম করছে, যেভাবে অলমোস্ট ফুল আর হাউসফুল যাচ্ছে, খাদানের শো কিন্তু বাড়া উচিত, ওখান থেকেই কিন্তু টাকাটা আসবে। এটা কিন্তু একদম সত্যি কথা। খাদান কিন্তু বেশ ভালো পারফর্ম করছে। এরকম না বড় স্টারের শো, বড় বাজেটের সিনেমা বলে এমনি শো দিয়ে দিয়ে যে চলছে না, তাও শোগুলোকে দিয়ে রেখেছে, এরকম কিন্তু নয়। খাদান পারফর্ম করছে, তাই এই শোটা কিন্তু খাদান ডিজার্ভ করে। আরো বাড়বে শোটা, ভবিষ্যতে আরো বাড়বে, আপনারা দেখে নেবেন। এবার এক এক করে আসি। প্রথমে বলি সব থেকে কম শো যে পেয়েছে, চালচিত্র। চালচিত্র সব থেকে কম শো পেয়েছে 4টে সিনেমার মধ্যে। প্রথম দিন মানে 20 তারিখে একটা হচ্ছে অলমোস্ট ফুল ছিল চালচিত্রর, এবং সেকেন্ড ডে মানে 21 তারিখে 2টো অলমোস্ট ফুল ছিল। এবং চালচিত্র কিন্তু ভালো একটা সিনেমা হয়েছে, আমি রিভিউ দিয়েছি 4টে মুভির। ইনফ্যাক্ট আমার চ্যানেলে রিভিউ আছে, বাংলা সিনেমা যে 4টে বেরিয়েছে তার রিভিউ আছে আমার চ্যানেলে, আপনারা 4টেই গিয়ে দেখুন, চালচিত্র গিয়ে দেখতে পারেন। যারা কিন্তু থ্রিলার সিনেমার ফ্যান তাদের কিন্তু চালচিত্র ভালো লাগবে, এবং চালচিত্র ওয়ার্ড অফ মাউথ কিন্তু ভালো, কম শো পেয়েছে, বাট যারাই দেখে আসছে তারা বলছে চালচিত্র কিন্তু একটা ভালো সিনেমা হয়েছে। তো আমার মনে হয় ভবিষ্যতে এর শো আরো বাড়বে, এবং এই যে অলমোস্ট ফুল বা হাউসফুল এটাও কিন্তু আরো বাড়বে। তো প্রথম দিনে একটা শো অলমোস্ট ফুল ছিল, এবং সেকেন্ড ডেতে 2টো শো অলমোস্ট ফুল দিয়েছে চালচিত্র। নেক্সট আসবো 5 নম্বর স্বপ্নময় লেন, মানসীদির ছবি। কিছুদিন আগেই সে একটা ব্লকবাস্টার দিয়ে এসছে, এবং সেটা সারপ্রাইজিং একটা ব্লকবাস্টার। সেটা হচ্ছে এটা আমাদের গল্প, কেউ ভাবতে পারেনি। সেটাও স্লো স্টার্ট নিয়েছিল। 5 নম্বর স্বপ্নময় লেনও স্লো স্টার্ট নিয়েছে, কিন্তু ডিফারেন্স হচ্ছে এটা আমাদের গল্প বেটার মুভি ছিল। 5 নম্বর স্বপ্নময় লেন তার থেকে আমার একটুখানি খারাপ সিনেমা লেগেছে। এবার ফ্যামিলি ড্রামা দেখার একটা সেট অফ অডিয়েন্স আছে, তারা ফ্যামিলি ড্রামা দেখতে যাবে। এবার দেখা যাক যে এই 5 নম্বর স্বপ্নময় লেনের যে অলমোস্ট ফুল যে ডেটাটা এখন বলবো, তার থেকে ভবিষ্যতে আর বাড়ে কিনা। 5 নম্বর স্বপ্নময় লেন দুদিনই সেম তার ইয়েটাকে ধরে রেখেছে, হোলটা ধরে রেখেছে বক্স অফিসে। প্রথম দিন 4টে শো অলমোস্ট ফুল দিয়েছে, সেকেন্ড ডে তেও 4টে শো অলমোস্ট ফুল দিয়েছে, মানে 20 তারিখে 4টে আর 21 তারিখেও 4টে শো অলমোস্ট ফুল দিয়েছে। তো যেরকম হল পেয়েছে সেরকম ভাবে ডিসেন্ট একটা কাজ করছে। এবং ওয়ার্ড অফ মধ্যে 5 নম্বর স্বপ্নময় লেনের ওয়ার্ড অফ মাউথ যে খুব ভালো তা কিন্তু নয়, ওয়ার্ড অফ মাউথ কিন্তু খুব একটা ভালো নয়। তো দেখা যাক ভবিষ্যতে এই সিনেমাটা আর কি করতে পারে বক্স অফিসে। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, সন্তান। সন্তান কিন্তু ভালো পারফর্ম করছে, যেই পারফরমেন্সটা কিন্তু লোক এক্সপেক্ট করেছিল। রাজ চক্রবর্তী এটা বলে দিয়েছিল একটা ইন্টারভিউতে যে সন্তান কিন্তু স্লো স্টার্ট নেবে, তারপরে সেটাই দেখা গেছে যে সন্তান স্লো স্টার্ট নিয়েছে, এবং এখন সন্তান কিন্তু বেশ ভালো চলছে। প্রথম দিন 11টা অলমোস্ট ফুল ছিল, এবং একটা হাউসফুল ছিল সন্তানের। 20 তারিখে 11টা অলমোস্ট ফুল, একটা হাউসফুল। সেকেন্ড ডেতে গ্রোথ নেয়, এবং সেই গ্রোথটা খুব বড় সড়ো। 22খানা শো অলমোস্ট ফুল দিয়েছে, এবং 6টা শো হাউসফুল দিয়েছে, হিউজ। খাদান যেভাবে চলছে তার পাশাপাশি সন্তান যে এখনো মার্কেটে টিকে আছে। হ্যাঁ অবভিয়াসলি 3টে সিনেমার যে বক্স অফিস বললাম, খাদানটা এখন যখন বলবো আপনি দেখতে পাবেন খাদানের ধারে কাছেই 3টে সিনেমা নেই, তবুও সন্তান কিন্তু সেই হিসাবে ভালো পারফর্ম করছে। এবং যেটা ইম্পর্টেন্ট না, সন্তানের ওয়ার্ড অফ মাউথ খুব খুব ভালো। যারাই দেখে বেরিয়ে আসছে তারা কিন্তু সবাই ম্যাক্সিমাম লোক বলছে হ্যাঁ সন্তান সিনেমাটা ভালো হয়েছে। তো যান গিয়ে দেখুন, 4টে বাংলা সিনেমাই দেখুন। এইবার আসবো খাদানে। খাদান ইতিহাস গড়েছে, কারণ খাদান প্রথম দিনে মানে 20 তারিখে 92টা শো অলমোস্ট ফুল দিয়েছে, 10টা শো হাউসফুল দিয়েছে। সেকেন্ড ডেতে মানে 21 তারিখে 101খানা শো অলমোস্ট ফুল দিয়েছে,
9খানা শো হাউসফুল দিয়েছে এবং এটা আরো বাড়বে, কারণ এরকম অনেক সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলো বুক মাই শোতে লিস্টেডই নয়, মানে যেগুলোতে খাদান খুব ভালো চলছে, হাউসফুল হচ্ছে বা অলমোস্ট ফুল হচ্ছে, বাট সেগুলো বুক মাই শোতে নেই। এবং যেহেতু ডেটাটা বুক মাই শো এর বেসিসে তৈরি করা, তো সেই হলগুলো অবভিয়াসলি আসছে না, তো এই সংখ্যাটা কিন্তু আরো বাড়বে। খাদান যেভাবে পারফর্ম করছে জাস্ট আগুন লাগিয়ে দেবে। এবং টাকাটা যদি অ্যামাউন্টটা যদি একটু আইডিয়া করতে হয়, খাদান নাকি এই দুদিনে 1 কোটি টাকার উপরে বক্স অফিস দিয়েছে, মানে প্রথম দিনে 1 কোটি টাকার উপরে কালেকশন ছিল এবং সেকেন্ড দিনও নাকি 1 কোটি টাকার উপরে কালেকশন গেছে। আজকে রোববার এবং আজকের অ্যাডভান্স বুকিং খুব ভালো, আজকে নাকি সেটা 1.5 কোটিও ছাড়িয়ে যেতে পারে। এটা ইনসেন, মানে বুঝতে পারছেন একটা বাংলা সিনেমা 3 দিনে যদি 3, 3.5, 4 কোটি টাকা ইনকাম করে, মানে সেটা বাংলা সিনেমার জন্য কতটা ভালো, ইন্ডাস্ট্রির জন্য কতটা ভালো, কতটা পুশ দেবে ইন্ডাস্ট্রিকে। খাদানের মতো সিনেমা বারবার বলছি, সবাই গিয়ে দেখুন, আরো বেশি করে হওয়া উচিত খাদানের মতো সিনেমা, ইন্ডাস্ট্রির জন্য সেই সিনেমাটা খুব দরকার। এই ছিল 4টে সিনেমার বক্স অফিস কালেকশন ডে 1 আর ডে 2 এর। আপনি কোন সিনেমাটা নিয়ে এক্সাইটেড কমেন্ট করে জানান, কোন সিনেমাটা দেখতে যাচ্ছেন কমেন্ট করে জানান। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।